বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণফুলী উপজেলা শাখার উদ্যোগে মজ্জারটেক এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কর্ণফুলী উপজেলার সভাপতি অধ্যক্ষ হাসান রেজভির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরের সভাপতি নূর মোহাম্মদ কাদিরি। শেষে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপি নেতার উপস্থিতিতে ও সহযোগিতায় এস আলম গ্রুপের গাড়ি বাহির শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি সত্য নয় বলে দাবি করেছেন অভিযুক্ত দুই নেতা। দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। এ সময় লিখিত বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, এই ঘটনায় বিএনপি নেতাদের জড়িয়ে খবর প্রচার সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। ভাতিজা রায়হান উদ্দিন সহ দুইজনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলাটি দায়ের করা হয়। গত 23 আগস্ট তুচ্ছ ঘটনার জেরে ভাতিজা রায়হান উদ্দিন তার চাচা আব্দুর রহমানের উপর হামলা করেন। এ সময় বাবাকে বাঁচাতে মেয়ে কামরুন নাহার সুমি ও ছেলে মোহাম্মদ মাসুদ পারভেজ আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ জহির হোসেন জানান, এ বিষয়ে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাতের বাংলায় আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বাংলা টিভির সাথেই থাকুন।